শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন এবং এতে কোনো বক্রতা রাখেননি। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। এদিকে তিনি সোজা ও সুস্পষ্ট করেছেন, যাতে তিনি তার পক্ষ থেকে কঠোর শাস্তির সতর্কবার্তা দিতে পারেন এবং সৎকর্মশীল মুমিনদের সুসংবাদ দিতে পারেন যে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, মাকিফিনা ফীহি আবাদা, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। ওয়ায়ুনযিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আর তিনি সতর্ক করেছেন তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তাদের পূর্বপুরুষদেরও ছিল না। এটি খুবই গুরুতর কথা যা তাদের মুখ থেকে বের হয়, তারা তো মিথ্যা ছাড়া আর কিছুই বলে না। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। সম্ভবত তুমি তাদের পিছনে দুঃখে নিজেকে ধ্বংস করে ফেলবে যদি তারা এই বাণীতে ঈমান না আনে। إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا। নিশ্চয়ই আমি পৃথিবীর উপর যা কিছু আছে সবই তার শোভন করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি কে কাজে উত্তম। وإنا لجاعلون ما عليها صعيدا جرزا। আর নিশ্চয়ই আমি একদিন পৃথিবীর সবকিছুকে শুষ্ক ও ধ্বংসপ্রাপ্ত ময়দানে পরিণত করব। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। তুমি কি মনে করো গুহাবাসী ও ফলকবাসীরা আমার নিদর্শনগুলির মধ্যে আশ্চর্যজনক ছিল? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যখন সেই যুবকেরা গুহায় আশ্রয় নিয়ে বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের প্রতি তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের কাজকে সঠিক পথে পরিচালিত করো। فضربنا على آذانهم في الكهف سنين عددا। অতঃপর আমি গুহার মধ্যে বহু বছর পর্যন্ত তাদের কান বন্ধ করে দিলাম, অর্থাৎ ঘুম পাড়িয়ে দিলাম। ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। এরপর আমি তাদের জাগিয়ে তুললাম, যাতে জানা যায় তারা কতকাল অবস্থান করেছিল, তা দুই দলের মধ্যে কোনটি বেশি সঠিকভাবে হিসাব করতে পারে। نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى। আমি তোমার কাছে তাদের সত্য ঘটনা বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল, আর আমি তাদের হেদায়েত আরও বৃদ্ধি করে দিয়েছিলাম। وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا لَّقَدْ قُلْنَا إِذًا شَطَطًا। আমি তাদের অন্তর দীর্ণ করে দিয়েছিলাম যখন তারা উঠে দাঁড়িয়ে বলেছিল, আমাদের প্রতিপালক আসমান ও জমিনের প্রতিপালক, আমরা কখনোই তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে ডাকব না। তা করলে আমরা অবশ্যই চরম সীমা লঙ্ঘনকারী হব। هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان
بين فمن أظلم ممن افترى على الله كذبا এই আমাদের জাতি আল্লাহ ছাড়া অন্য উপাস্য গ্রহণ করেছে। তারা কেন এই বিষয়ে কোনো সুস্পষ্ট প্রমাণ পেশ করে না? আল্লাহর উপর মিথ্যা আরোপকারীর চেয়ে বড় জালিম আর কে? وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُم مِّن رَّحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُم مِّنْ أَمْرِكُم مِّرْفَقًا আর যখন তোমরা তাদের থেকে এবং তারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে সেগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তখন গুহায় আশ্রয় নাও। তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তার রহমত বিস্তৃত করবেন এবং তোমাদের বিষয়কে সহজ করে দেবেন। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا তুমি দেখতে পেতে সূর্য যখন উদিত হয় তখন তা তাদের গুহা থেকে ডান দিকে সরে যায় আর অস্ত গেলে বাঁ দিক দিয়ে অতিক্রম করে। তারা ছিল গুহার প্রশস্ত অংশে। এইসব আল্লাহরই নিদর্শন। আল্লাহ যাকে পথ দেখান সেই পথ প্রাপ্ত, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তার জন্য কোনো অভিভাবক ও পথ প্রদর্শক নেই। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا তুমি তাদের জাগ্রত মনে করতে, অথচ তারা ছিল ঘুমান্ত। আমি তাদের ডানে ও বামে ফিরিয়ে দিতাম, আর তাদের কুকুর গুহার দরজার সামনে পা প্রসারিত করেছিল। তুমি যদি তাদের দিকে তাকাতে তবে ভয়ে পালিয়ে যেতে এবং আতঙ্কে ভরে যেতে। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا এইভাবেই আমি তাদের জাগিয়ে তুললাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে। একজন বলল, আমরা কতক্ষণ অবস্থান করেছি? তারা বলল, একদিন অথবা দিনের কিছু অংশ। তারা বলল, তোমাদের প্রতিপালকই ভালো জানেন তোমরা কতকাল ছিলে। এখন তোমাদের একজনকে এই রূপর মুদ্রা দিয়ে শহরে পাঠাও, সে দেখুক কোন খাবার সবচেয়ে পবিত্র এবং সেখান থেকে তোমাদের জন্য খাবার নিয়ে আসুক, আর সে যেন খুব সাবধানে থাকে এবং তোমাদের ব্যাপারে কাউকে কিছু না জানায়। إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا কারণ তারা যদি তোমাদের সম্পর্কে জানতে পারে তবে তারা হয় তোমাদের পাথর মেরে হত্যা করবে অথবা জোর করে তাদের ধর্মে ফিরিয়ে নেবে, আর সেক্ষেত্রে তোমরা কখনোই সফল হতে পারবে না। وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا
এইভাবেই আমি মানুষকে তাদের বিষয়ে অবগত করলাম, যাতে তারা জানতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামত সম্পর্কে কোনো সন্দেহ নেই। যখন তারা নিজেদের মধ্যে তাদের বিষয় নিয়ে বিতর্ক করছিল, তখন কেউ বলল, তাদের উপর একটি স্থাপনা নির্মাণ করো। তাদের প্রতিপালকই তাদের সম্পর্কে ভালো জানেন। যারা তাদের ব্যাপারে কর্তৃত্ব অর্জন করেছিল, তারা বলল, আমরা অবশ্যই তাদের উপর একটি মসজিদ নির্মাণ করব। سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا কেউ বলবে তারা ছিল 3 জন, চতুর্থটি ছিল তাদের কুকুর। কেউ বলবে 5 জন, ষষ্ঠটি ছিল তাদের কুকুর অদৃশ্য বিষয়ে আন্দাজ করে। আবার কেউ বলবে 7 জন, অষ্টমটি ছিল তাদের কুকুর। বলুন, আমার প্রতিপালকই তাদের সংখ্যা ভালো জানেন, অল্প কয়েকজন ছাড়া কেউই তা জানে না। অতএব তাদের বিষয়ে প্রকাশ্য বিতর্ক ছাড়া আর কোনো বিতর্ক করো না, এবং এ ব্যাপারে তাদের কাউকে জিজ্ঞাসা করো না। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا আর কোনো বিষয়ে কখনো বলো না, আমি এটা আগামীকাল করব। إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا বরং বলো ইনশাআল্লাহ, আর যদি ভুলে যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করো এবং বলো, সম্ভবত আমার প্রতিপালক আমাকে এর চেয়েও নিকটতর সঠিক পথ দেখাবেন। ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 আর তারা তাদের গুহায় অবস্থান করেছিল 300 বছর এবং আরো 9 বছর বেশি। قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا বলুন, আল্লাহই ভালো জানেন তারা কতকাল অবস্থান করেছিল। আসমান ও জমিনের অদৃশ্য বিষয় তারই অধিকারভুক্ত। তিনি কত সুন্দর দেখেন ও শোনেন। তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই এবং তিনি তার কর্তৃত্বে কাউকে শরীক করেন না। واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا আর তোমার প্রতিপালকের কিতাব থেকে যা তোমার কাছে ওহী করা হয়েছে তা পাঠ করো। তার বাণীসমূহ পরিবর্তন করার কেউই নেই এবং তুমি তাকে ছাড়া কোনো আশ্রয়স্থল পাবে না। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا আর তুমি ধৈর্যের সঙ্গে তাদের সঙ্গেই থাকো যারা সকাল ও সন্ধ্যায় তাদের প্রতিপালককে ডাকে তার সন্তুষ্টি কামনায় দুনিয়ার জীবনের শোভা কামনা করে। তুমি তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে নিও না। আর যার হৃদয়কে আমি আমার স্মরণ থেকে গাফিল করেছি, যে তার প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কাজ সীমালঙ্ঘনপূর্ণ, তার অনুগত্য করো না। وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها
وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। আর বলুন, সত্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। অতএব যে ইচ্ছা করে ঈমান আনুক এবং যে ইচ্ছা করে কুফর করুক। নিশ্চয় আমি জালিমদের জন্য এমন আগুন প্রস্তুত করেছি যার প্রাচীর তাদেরকে বেষ্টন করে থাকবে। তারা যদি সাহায্য প্রার্থনা করে তবে গলিত ধাতুর মতো পানিতে তাদের সাহায্য করা হবে, যা মুখমণ্ডল ঝলসে দেবে। কি নিকৃষ্ট পানীয় এবং কি ভয়াবহ বিশ্রামস্থল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমি অবশ্যই সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করি না। أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। সেখানে তাদেরকে স্বর্ণের কঙ্কনে অলঙ্কৃত করা হবে এবং তারা পরিধান করবে সবুজ রেশমি ও মোটা রেশমি পোশাক। তারা সেখানে সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। কত উত্তম প্রতিদান এবং কত সুন্দর বিশ্রামস্থল। واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। তাদের জন্য একটি দৃষ্টান্ত বর্ণনা করো দুই ব্যক্তির। তাদের একজনকে আমি দিয়েছিলাম আঙ্গুরের দুটি বাগান, চারপাশে খেজুর গাছ দিয়ে ঘেরা এবং মাঝখানে শস্য ক্ষেত স্থাপন করেছিলাম। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআন ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহরা। উভয় বাগানই তাদের ফল উৎপন্ন করত এবং তাতে কোনো ঘাটতি ছিল না, আর আমি তাদের মাঝখানে একটি নদী প্রবাহিত করেছিলাম। وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا। তার প্রচুর সম্পদ ছিল। সে তার সঙ্গীর সঙ্গে কথা বলার সময় বলল, আমি তোমার চেয়ে বেশি সম্পদশালী এবং লোকে বলেও শক্তিশালী। ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا। সে নিজের উপর জুলুমকারী অবস্থায় তার বাগানে প্রবেশ করে বলল, আমি মনে করি না যে এটি কখনো ধ্বংস হবে। وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا। আর আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে। আর যদি আমাকে আমার প্রতিপালকের কাছে ফিরিয়ে নেওয়া হয় তবে অবশ্যই এর চেয়েও উত্তম প্রত্যাবর্তন স্থল পাব। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا। তার সঙ্গী তাকে বলল কথা বলতে বলতে, তুমি কি সেই সত্তার সাথে কুফরি করছো যিনি তোমাকে মাটি থেকে তারপর বীর্য থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে পূর্ণ মানুষ বানিয়েছেন? লাকিন্নাহু আল্লাহু রাব্বী ওয়া লা উশরিকু বিরাব্বী আহাদা। কিন্তু আমি তো বলি তিনি আল্লাহ আমার প্রতিপালক, আর আমি আমার রবের সাথে কাউকেই শরীক করি না।
ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا। তুমি যখন তোমার বাগানে প্রবেশ করেছিলে তখন কেন বললে না আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে? আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, যদিও তুমি আমাকে সম্পদ ও সন্তানিতে কম মনে করো। فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا। অতএব সম্ভবত আমার রব আমাকে তোমার বাগানের চেয়েও উত্তম কিছু দান করিবেন এবং তোমার বাগানের উপর আকাশ থেকে কোনো বিপর্যয় পাঠাবেন, ফলে তা পিচ্ছিল অনুর্বর মাটিতে পরিণত হবে। أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا। অথবা তার পানি মাটির গভীরে তলিয়ে যাবে, ফলে তুমি তা আর খুঁজে পাবে না। وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। তার সমস্ত ফল ধ্বংস হয়ে গেল, সে তার ব্যয় করা সম্পদের জন্য হাত কচলাতে লাগলো, আর বাগানটি তার মাচা সহ ধসে পড়েছিল। সে বলতে লাগলো, হাই, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا। আল্লাহ ছাড়া তার এমন কোনো দল ছিল না যে তাকে সাহায্য করবে, আর সে নিজেও আত্মরক্ষা করতে সক্ষম ছিল না। هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا। সেই অবস্থায় প্রকৃত কর্তৃত্ব একমাত্র সত্য আল্লাহরই। প্রতিদান দেওয়ার দিক থেকে তিনি শ্রেষ্ঠ এবং পরিণতির দিক থেকেও তিনি উত্তম। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। তাদের জন্য দুনিয়ার জীবনের দৃষ্টান্ত বর্ণনা করো। এটা সেই পানির মতো যা আমি আকাশ থেকে বর্ষণ করি, এতে ভূমির উদ্ভিদ মিশে যায়, তারপর তা শুকিয়ে চূর্ণ হয়ে যায়, যা বাতাস উড়িয়ে নিয়ে যায়, আর আল্লাহ সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। সম্পদ ও সন্ততি দুনিয়ার জীবনের শোভামাত্র, আর স্থায়ী সৎকর্ম তোমার রবের কাছে প্রতিদানেও উত্তম এবং আশার দিক থেকেও তিনি শ্রেষ্ঠ। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا। সেদিন আমি পাহাড় সমূহকে চলমান করে দেব এবং তুমি পৃথিবীকে উন্মুক্ত অবস্থায় দেখতে পাবে। আমি সবাইকে একত্রিত করব, কাউকেই বাদ দেব না। وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا। তাদেরকে তোমার রবের সামনে সারিবদ্ধভাবে উপস্থিত করা হবে। তখন বলা হবে, তোমরা তো আমার কাছে ঠিক সেভাবেই এসেছো,
যেভাবে আমি প্রথমবার তোমাদের সৃষ্টি করেছিলাম, অথচ তোমরা মনে করেছিলে আমি তোমাদের জন্য কোনো নির্ধারিত সময় রাখব না। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। কর্মনামা পেশ করা হবে, তখন অপরাধীরা তাতে যা লেখা আছে তা দেখে আতঙ্কিত হবে এবং বলবে, হাই দুর্ভাগ্য আমাদের, এ কেমন গ্রন্থ যা ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, সবই লিপিবদ্ধ করেছে। তারা যা কিছু করেছে সব কিছুই সামনে উপস্থিত পাবে, আর তোমাদের রব কারো প্রতি জুলুম করেন না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِن دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا। আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বলেছিলাম আদমকে সিজদা করো, তারা সবাই সিজদা করেছিল, কিন্তু ইবলিস নয়, সে ছিল জিনদের একজন এবং সে তার রবের আদেশ অমান্য করেছিল। তবে কি তোমরা আমাকে ছেড়ে তাকে ও তার বংশধরকে বন্ধু বানাও, যদিও তারা তোমাদের শত্রু? জালিমদের জন্য এটা কতই না নিকৃষ্ট বিনিময়। ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا। আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং খুদ তাদের নিজেদের সৃষ্টির সময় আমি তাদের উপস্থিত রাখিনি, আর আমি পথভ্রষ্টদের সাহায্যকারী হিসেবে গ্রহণ করি না। ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا। যেদিন আল্লাহ বলবেন, তোমরা যাদের আমার শরীক মনে করতে তাদের ডাকো, তখন তারা তাদের ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না, আর আমি তাদের মাঝখানে রেখে দেব এক ধ্বংস গহ্বর। ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا। অপরাধীরা আগুন দেখে বুঝতে পারবে যে তারা সেখানে পতিত হতে যাচ্ছে এবং তারা সেখান থেকে পালানোর কোনো জায়গা পাবে না। ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا। আর আমি মানুষের জন্য এই কোরআনে সব ধরনের উদাহরণ বিস্তারিত বর্ণনা করেছি, কিন্তু মানুষ অধিকাংশ ব্যাপারেই বড়ই বিতর্ক প্রিয়। وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا। হেদায়েত আসার পর মানুষকে ঈমান আনতে এবং তাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে শুধু এই বিষয়টি বাধা দেয় যে তারা অপেক্ষা করে যে তাদের কাছেও পূর্ববর্তীদের মতো অবস্থা আসবে, অথবা সরাসরি তাদের সামনে আযাব উপস্থিত হবে। وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا। আমি রাসূলদের পাঠাই কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে, কিন্তু কাফেররা মিথ্যা অবলম্বন করে বিতর্ক করে, যাতে তা দিয়ে সত্যকে নস্যাৎ করে দিতে পারে।
তারা আমার নিদর্শন সমূহ এবং যে সতর্ক বার্তা তাদের দেওয়া হয়েছে সেগুলোকে বিদ্রূপের বিষয় বানিয়ে নিয়েছে। ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا। সেই ব্যক্তি চেয়ে বড় জালেম আর কে, যাকে তার রবের আয়াত দিয়ে নসিহত করা হলে সে তা থেকে মুখ ফিরিয়ে নেই এবং তার কৃতকর্মসমূহ ভুলে যায়। আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়ে দিয়েছি যাতে তারা তা বুঝতে না পারে এবং তাদের কানে বোঝা চাপিয়ে দিয়েছি। আপনি তাদের হেদায়েতের দিকে ডাকলেও তারা কখনোই সঠিক পথ পাবে না। وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا। আপনার রব অত্যন্ত ক্ষমাশীল, দয়ার আধার। তারা যা করেছে সেই জন্য যদি তিনি তাদের পাকড়াও করতে চাইতেন তবে দ্রুতই তাদের উপর আযাব পাঠাতেন, কিন্তু তাদের জন্য একটি প্রতিশ্রুত সময় রয়েছে যা থেকে বাঁচার কোনো আশ্রয়স্থল তারা পাবে না। وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا। আর এই সেই জনপদ আমি তাদের ধ্বংস করে দিয়েছিলাম যখন তারা জুলুম করেছিল এবং তাদের ধ্বংসের জন্য আমি একটি নির্দিষ্ট সময় স্থির করেছিলাম। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا। আর স্মরণ করুন যখন নবী মুসা আলাইহিসসালাম তার সাথী যুবককে বলেছিলেন, দুই সমুদ্রের সঙ্গম স্থলে না পৌঁছানো পর্যন্ত আমি থামব না, প্রয়োজনে আমি যুগ যুগ ধরে পথ চলতে থাকব। فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। অতঃপর যখন তারা উভয়ে দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছালেন তখন তারা তাদের মাছটির কথা ভুলে গেলেন আর সেটি সুরঙ্গের মতো পথ করে সমুদ্রে নিজের রাস্তা বানিয়ে নিল। فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। অতঃপর তারা যখন সেই স্থান অতিক্রম করে চলে গেলেন তখন হযরত মুসা আলাইহিসসালাম তার সঙ্গীকে বললেন, আমাদের সকালের খাবার নিয়ে এসো, আমাদের এই সফরে আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছি। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। সে অর্থাৎ সঙ্গী বলল, আপনি কি দেখেছেন আমরা যখন পাথরটির কাছে আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছটির কথা ভুলে গিয়েছিলাম, আসলে শয়তানই আমাকে তা মনে রাখতে ভুলিয়ে দিয়েছিল আর মাছটি এক আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজের পথ করে নিয়েছে। قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আমরা তো সেই স্থানটিরই খোঁজ করছিলাম। অতঃপর তারা নিজেদের পায়ের চিহ্ন অনুসরণ করে পিছনে ফিরে চললেন। فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। অতঃপর তারা সেখানে আল্লাহর বান্দাদের মধ্যে এমন একজনের অর্থাৎ হযরতে খিজির আলাইহিসসালাম এর সাক্ষাৎ পেলেন যাকে আল্লাহ তার পক্ষ থেকে বিশেষ রহমত দান করেছিলেন এবং যাকে তিনি তার নিকট থেকে এক বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। হযরত মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আমি কি এই শর্তে আপনার অনুসরণ করতে পারি যে সত্য পথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে
তা থেকে আপনি আমাকে কিছু শিক্ষা দেবেন। قال إنك لن تستطيع معي صبرا তিনি অর্থাৎ হজরতে খিজির আলাইসাল্লাম বললেন, নিশ্চয়ই আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবেন না। وكيف تصبر على ما لم تحط به خبرا আর যে বিষয়টি আপনার জ্ঞানের আয়ত্তে নেই সে বিষয়ে আপনি ধৈর্য ধরবেনই বা কিভাবে? قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا হজরত মুসা আলাইসাল্লাম বললেন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا তিনি বললেন, তাহলে আপনি যদি আমার অনুসরণ করেনি তবে আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজ থেকে সে বিষয়ে আপনার কাছে কোনো ব্যাখ্যা প্রদান করি। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا অতঃপর তারা দুজন পথ চলতে লাগলেন। চলতে চলতে যখন তারা একটি নৌকায় আরোহণ করলেন তখন হজরতে খিজির আলাইসাল্লাম নৌকাটি ত্রুটিযুক্ত করে দিলেন, অর্থাৎ একটি তক্তা উপড়িয়ে দিলেন। নবী মুসা আলাইসাল্লাম বললেন, আপনি কি এর আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য এটি ছিদ্র করলেন? নিশ্চয় আপনি এক গুরুতর অর্থাৎ অন্যায় কাজ করলেন। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا হজরত খিজির আলাইসাল্লাম বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না? قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا নবী মুসা আলাইসাল্লাম বললেন, আমার বিস্মৃতির অর্থাৎ ভুলে যাওয়ার কারণে আমাকে অপরাধী করবেন না এবং আমার জন্য আপনার অনুসরণ করাকে কঠিন করে তুলবেন না। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا অতঃপর তারা আবার চলতে লাগলেন। পথিমধ্যে যখন এক বালকের সঙ্গে তাদের দেখা হলো তখন হজরত খিজির আলাইসাল্লাম তাকে হত্যা করলেন। নবী মুসা আলাইসাল্লাম বললেন, আপনি কি কোনো প্রাণের বিনিময় ছাড়াই এক নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন? নিশ্চয় আপনি অত্যন্ত জঘন্য এক কাজ করলেন। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا হজরত খিজির আলাইসাল্লাম বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবেন না? قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا নবী মুসা আলাইসাল্লাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে প্রশ্ন করি তবে আপনি আমাকে আর সঙ্গে রাখবেন না। নিশ্চয় আমার পক্ষ থেকে আপনার কাছে বিচ্ছেদের চূড়ান্ত অজুহাত পৌঁছে গেছে। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا অতঃপর তারা আবার চলতে লাগলেন। চলতে চলতে তারা এক জনপথের অধিবাসীর কাছে পৌঁছে তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। সেখানে তারা একটি দেওয়াল দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। তখন হজরত খিজির আলাইসাল্লাম সেটি মেরামত করে সোজা করে দিলেন। নবী মুসা আলাইসাল্লাম বললেন, আপনি চাইলে তো এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন, অর্থাৎ
যাতে খাবারের ব্যবস্থা হতো। قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময়, যে বিষয়গুলোতে আপনি ধৈর্য ধরতে পারেননি। এখন আমি আপনাকে সেইগুলোর সঠিক ব্যাখ্যা জানিয়ে দিচ্ছি। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। নৌকাটির বিষয় হলো, এটি ছিল কয়েকজন দরিদ্র মানুষের যারা সমুদ্রে কাজ করে জীবিকা নির্বাহ করত। আমি ওটিকে ত্রুটিযুক্ত করতে চেয়েছিলাম, কারণ তাদের সামনে অর্থাৎ গন্তব্যে ছিল এক অত্যাচারী রাজা, যে প্রত্যেকটি ভালো নৌকা জোরপূর্বক দখল করে নিত। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। আর বালকটির বিষয় হলো, তার পিতামাতা ছিলেন মুমিন। আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে তার অবাধ্যতা ও কুফরি দিয়ে তাদেরকে কষ্ট দেবে এবং বিপদগামী করবে। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। অতঃপর আমি চাইলাম যে তাদের প্রতিপালক যেন তাদেরকে সেই সন্তানের পরিবর্তে এমন এক সন্তান দান করেন যে হবে চরিত্রে অধিক পবিত্র এবং দয়া মমতায় অধিকতর ঘনিষ্ঠ। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تسطع عليه صبرا। আর সেই প্রাচীরটির বিষয় হলো, তা ছিল নগরের দুই এতিম বালকের। এর নিচে তাদের জন্য একটি গুপ্তধন ছিল। তাদের পিতা ছিলেন একজন সৎ ব্যক্তি। অতঃপর আপনার প্রতিপালক চাইলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। এটি ছিল আপনার প্রতিপালকের পক্ষ থেকে এক বিশেষ রহমত। আর আমি এইসব নিজের ইচ্ছাই করিনি। এটাই হলো সেই বিষয়গুলির ব্যাখ্যা যেগুলোর উপর আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا। আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীঘ্রই তার কিছু কাহিনী তোমাদের কাছে বর্ণনা করব। إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا। নিশ্চয়ই আমি তাকে অর্থাৎ জুলকারনাইনকে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করেছিলাম এবং তাকে প্রতিটি লক্ষ্যের জন্য প্রয়োজনীয় উপকরণ দান করেছিলাম। فأتبع سببا। অতঃপর তিনি এক পথ অর্থাৎ উপায় অবলম্বন করলেন। حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। চলতে চলতে যখন তিনি সূর্যাস্তের স্থানে পৌঁছালেন, তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং সেখানে তিনি এক সম্প্রদায়কে দেখতে পেলেন। আমি বললাম, হে জুলকারনাইন, আপনি চাইলে তাদের শাস্তি দিতে পারেন অথবা তাদের সাথে সদয় আচরণ করতে পারেন। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। তিনি বললেন,
যে ব্যক্তি জুলুম করবে অচিরেই আমি তাকে শাস্তি দেব, অতঃপর তাকে তার প্রতিপালকের কাছে ফিরিয়ে নেওয়া হবে এবং তিনি তাকে ভয়াবহ শাস্তি দেবেন। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا। পক্ষান্তরে যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎকর্ম করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান, আর আমি তাকে আমার পক্ষ থেকে সহজ নির্দেশ প্রদান করব। ثم أتبع سببا অতঃপর তিনি আবার এক উপায়ের অনুসরণ করলেন। حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا। শেষ পর্যন্ত তিনি সূর্যোদয়ের স্থানে পৌঁছালেন। তিনি দেখলেন সূর্য এমন এক সম্প্রদায়ের উপর উদিত হচ্ছে যাদের জন্য আমরা সূর্যের বিপরীতে কোনো আড়াল সৃষ্টি করিনি। كذلك وقد أحطنا بما لديه خبرا। ঘটনাটা এমনই ছিল, আর তার অর্থাৎ জুলকারনাইন এর কাছে যা কিছু ছিল সেই সম্পর্কে আমি আল্লাহ সব জানতাম। ثم أتبع سببا এরপর তিনি আবার অন্য একটি পথ ধরলেন। حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا। চলতে চলতে যখন তিনি দুই পাহাড়ের মাঝখানে পৌঁছালেন তখন সেখানে এক জাতিকে পেলেন যারা কারুর কথা প্রায় বুঝতেই পারত না। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এই পৃথিবীতে অশান্তি ছড়াচ্ছে, আমরা কি আপনাকে কিছু টাকা পয়সা দেব যাতে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর বানিয়ে দেন? قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। জুলকারনাইন বললেন, আমার পালনকর্তা আমাকে যে সমর্থন দিয়েছেন তাই যথেষ্ট, তোমরা শুধু আমাকে শারীরিক শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে এক মজবুত দেওয়াল তৈরি করে দেব। آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا। তোমরা আমার কাছে লোহার বড় বড় টুকরো নিয়ে এসো। এরপর যখন তিনি দুই পাহাড়ের মাঝখানের খালি জায়গা সমান করে ফেললেন তখন বললেন, তোমরা আগুনে ফু দাও। যখন লোহা আগুনের মতো লাল হয়ে গেল তখন তিনি বললেন, এখন আমার কাছে গলিত তামা নিয়ে এসো যা আমি এর উপর ঢেলে দেব। فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا। এরপর তারা অর্থাৎ ইয়াজুজ মাজুজ সেই প্রাচীরের উপর চড়তেও পারল না আর তাতে কোনো ছিদ্রও করতে পারল না। قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا। জুলকারনাইন বললেন, এটি আমার পালনকর্তার এক বিশেষ রহমত, তবে যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবেন, আর আমার পালনকর্তার ওয়াদা চিরন্তর সত্য। وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا। সেদিন আমি তাদের এক দলকে অন্য দলের উপর ঢেউয়ের মতো আছড়িয়ে পড়তে দেব, আর যখন সিংহায় ফু দেওয়া হবে তখন আমি সবাইকে একত্রে জড়ো করব। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا। আর সেদিন আমি জাহান্নামকে কাফিরদের সামনে স্পষ্টভাবে তুলে ধরব।
الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا যাদের চোখ আমার উপদেশ ও স্মরণ থেকে অন্ধ ছিল এবং যারা সত্য কথা শোনার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا তবে কি সত্য অস্বীকারীরা অর্থাৎ কাফিররা ভেবে নিয়েছে যে তারা আমাকে ছেড়ে আমার বান্দাদের অভিভাবক হিসেবে গ্রহণ করবে? নিশ্চয়ই আমি এই সত্যত্যাগীদের আপ্যায়নের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। قل هل ننبئكم بالأخسرين أعمالا হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আমি কি তোমাদের জানাবো কর্মের দিক দিয়ে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا তারাই তারা যাদের দুনিয়ার জীবনের সমস্ত চেষ্টা ও শ্রম পঙ্গু হয়ে গিয়েছে, অথচ তারা নিজেরা মনে করছে যে তারা খুব ভালো কাজ করেছে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا তারাই সেই মানুষ যারা তাদের রবের নিদর্শন সমূহ এবং তার সাথে সাক্ষাতের বিষয়টি অস্বীকার করেছে, ফলে তাদের সমস্ত আমল বা কাজ নিষ্ফল হয়ে গিয়েছে। তাই কিয়ামতের দিন আমি তাদের অর্থাৎ কাজের কোনো ওজন বা গুরুত্ব দেব না। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا যেহেতু তারা সত্যকে অস্বীকার করেছে এবং আমার নিদর্শন ও রসুলদের নিয়ে উপহাস করেছে, তাই তাদের প্রতিফল হবে জাহান্নাম। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا অন্যদিকে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আতিথ্য দেওয়ার জন্য রয়েছে জান্নাতুল ফিরদৌস অর্থাৎ জান্নাতের সর্বোচ্চ বাগান। خالدين فيها لا يبغون عنها حولا সেখানে তারা চিরকাল থাকবে এবং সেখান থেকে তারা অন্য কোথাও চলে যেতে চাইবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا বলুন, আমার রবের মহিমা ও কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায় তবে সেই সমুদ্র ফুরিয়ে যাবে, কিন্তু আমার রবের কথা শেষ হবে না। এমনকি যদি আমি এর সহজার্থে এর মতো আরও সমুদ্র নিয়ে আসি তবুও। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ মাত্র। আমার কাছে ওহি পাঠানো হয় যে তোমাদের ইলাহা বা উপাস্য কেবল একজন। সুতরাং যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের আশা রাখে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে অন্য কাউকে শরীক না করে।